আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ইরশাদ হচ্ছে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে কুরবানি করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। বস্তুত আল্লাহ পাক ওই বান্দাদের উপরে খুব স্নেহশীল, তাদেরকে ভালোবাসেন। ওহে যারা ঈমান এনেছ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পথ মত ইজম অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা। আয়কে যাবি সঙ্গে আমার, আয়কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। জিথায় মরুর ধুলো মুক্ত হলো, জিথায় মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পা। আমি সূরাতুল বাকারা 207 208 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কি আলোচনা হয়েছে? আচ্ছা, সূরার নাম সূরা আল বাকারা। আমি আয়াতের অর্থ বলেছি। আমরা ওই আয়াতের উপরে দুটি আয়াতেরই দুটি শানে নজুল আছে এবং সূরার উপরে কিছু কথা আছে। আমরা মনোযোগ দিয়ে তাফসীর শুনতে রাজি আছি তো ভাই? তাফসীর হবে কি হবে না? 2012 সালে মনে হয় একবার আমার এখানে দাওয়াত দেওয়া হয়েছে। কি দাওয়াত দেওয়া হয়েছিল না? সেই মাহফিল করতে দেওয়া হয়নি নাকি? কারা করতে দেয়নি? তাগুত, তাগুত, তাগুত বা আবু জেহেলের নাতিপুতিরা, ঠিক না ভাই? ঠিক। আবু জেহেলের নাতিপুতিরা কোরআনের হক আওয়াজ সহ্য করতে, আচ্ছা আমার মাহফিল করতে দেয়নি এখানে, পারপারে পুঠিয়া বানেশ্বরে অনেক প্রোগ্রাম করতে দেয়নি। অপরাধ কী ছিল বলেন তো? আবার আমি তো ভোটে দাঁড়াইনি যে আবার ভোট দেন কইছিলাম নাকি? কোরআন কারিমের হক কথা বললে, সঠিক কথা পেশ করলে ওদের কলিজা জ্বলে যায়, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা আমরা না হয় বুঝলাম কিছু অপরাধ করলাম, আমার নবী বিশ্বনবী দুজাহানের সরদার, তিনি যখন কোরআনের কথা বলতেন তিনি তো আর অপরাধ করেননি, তাকেও তো মারধর করেছেন, ঠিক না ভাই? ঠিক। তার আলোচনায় ওরা 44 ধারা জারি করেছে আবু জেহেলেরা। কেন? কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই আবু জেহেলের দল বলেছে লা তাসমাউ, ফেলে নেহি, নেহির সিগা মানে নিষেধাজ্ঞা জারি করা, 144 জারি করা। লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না এই কোরআন। কেন এই কোরআন কি অন্যায় করল? আরে বললো ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআনের তাফসীর হবে, মজলিস হবে, হইসই হট্টগোল করে বন্ধ করে দাও, প্যান্ডেল ভেঙে দাও, 40 ধারা জারি করো, মামলা দাও, হামলা দাও, হুজুর গ্রেপ্তার করো নাকি? কথা বলেন। আবু জেহেলদের তরিকা ছিল
এখন বর্তমান কালেও যারা ওই কাম করলো, একই কাম করে, তারাই তো আবু জেহেলের নাতিপুতি সেলা চামুন্ডা। ঠিক না বে ঠিক? কোরআনের আওয়াজে যারা বাধা দেয়, সরাসরি বাধা দেয়, অনেক জায়গায় প্যান্ডেল ভেঙেছে, প্রশাসন দিয়া প্যান্ডেল ভেঙে দিয়েছে, এরকম রেকর্ডও আছে না নাই? আমাদেরকে ধরে ধরে হ্যান্ডক্যাপ লাগায়া জেলখানায় ঢুকাইছে। এই কামগুলো যারা করলো তারা কি আসলে শুধু আবু জেহেলের অনুসারী নাতিপুতি না, ওরা আর একজনের অনুসারী। সেটাকে আবু জেহেলের জমানায় ওলীদ বিন মুগীরা ছিল যুবক নেতা, জাহিলদের যুব নেতা। ওই লোকটি বেশিরভাগ নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করতেন, যে যে বাধা দিতেন, হইচই করতেন, আল্লাহর হাবিব একটি পর্যায়ে বললেন, ওলীদ তার জন্মের ঠিক নেই, তার বাবার ঠিক নেই, ও বেজম্মা জারজ সন্তান। অবাক হলো, গোটা মক্কায় হইচই পড়ে যায়, কুরাইশদের যুবকদের নেতা সে। চিন্তায় পড়ে যায়। ওলীদ যখন শুনেছি, এক খণ্ড পাথর নিয়ে দৌড়ে আসে, আল্লাহ নবী কাবার সামনে বসে আছেন, কোরআন তেলাওয়াত করে। ওলীদ বিন মুগীরা পাথর খণ্ড নিয়ে চলে এসেছে। মুহাম্মদ, তুমি আমাকে গালি দিয়েছ, প্রমাণ দাও, নইলে তোমার মাথা পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব। বিশ্বনবী বলে, ওলীদ থামো, তুমি কি সত্যি প্রমাণ চাও? দেখো, প্রকৃত অর্থে কোনো সন্তান যদি জারজ হয়, বাবার না হয়, এই দুনিয়ার মানুষ কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ, আর জানে তার মা। মা জানে কার সাথে কি আকাম করছে। তুমি যাও, তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো, তোমার মা বেঁচে আছে জিজ্ঞাসা করো। সেই রজনীতে তুমি মায়ের গর্ভে যাও, তোমার বাবা বাড়ি ছিল না, যাও তোমার মা বেঁচে আছে ডেকে আনো। যুবক চলে যায় বাড়িতে, মায়ের কাছে চলে যায়। মা গো, একটু চলো, মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, অত্যন্ত খারাপ ভাষায় গালি দিয়েছে, তার জন্য একটু প্রমাণ দিতে হবে, তোমাকে যেতে হবে। আমার হাতে পাথর আছে, আমি পাথর দিয়ে মুহাম্মদের মাথা ভেঙে দেব, তুমি একটু প্রমাণ দাও শুধু। কই ব্যাপারটা কি? মুহাম্মদ কারো গালি দেয় না, তোর দিল কেন? মুহাম্মদকে গালি দেয় জীবনে কারো? কটু কথা বলে, খারাপ কথা বলে, যা বলে তা সত্য বাস্তব কথা বলে। সুবহানাল্লাহ। তোরে গালি দিল কেন? কি করেছিস তাই বল। আমি তো কিছুই করিনি, আমি মুহাম্মদের মিটিংয়ে সিটিংয়ে যে এই সমস্ত কথা বলে, কোরআন আবৃত করে, তার বাধা দেই। বিকল্প আমি পারস্য থেকে কাব্য প্রতিকাব্য এনেছি, সেগুলো শোনাতে যাই। তাই? আচ্ছা, মুহাম্মদ কি বলেছে? বলে, মা, মুহাম্মদ বলেছে আমি নাকি বাবার সন্তান না। মা মাথা নিচু করেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। কি ব্যাপার? মাকে ছেলে বলে, মা কেঁদো না, মন খারাপ করো না, তুমি প্রমাণ দাও, সত্য কথা বলো, আমি মুহাম্মদের এর দাঁত ভাঙা জবাব দেব। মা জননী কেঁদে কেঁদে পরে মাথা উঁচু করে বলে, ছেলের শোন, মুহাম্মদ তো আল আমিন। মনে মনে চিন্তা করি, পৃথিবীর কেউ তো জানে না এত গোপনে করলাম, পৃথিবীর কেউ জানে না, মুহাম্মাদের তো জানার কথা না, তো জানলো কি কিরি? আমার ঘরের গোপন কথা কেমন করে ফাঁস হলো? এই তথ্য কিভাবে গেল? এই তথ্য মুহাম্মদ যে পেয়েছে, তার মনের পাতায় গেঁথে গেছে। একমাত্র নবী ছাড়া এত গোপন কথা কেউ জানতে পারে না। তখন বলে, খোকারে,
মুহাম্মদ তো আল আমিন, জীবনে কখনো মিথ্যা বলে না, বলেনি। আজ মনে হয় মুহাম্মদ মিথ্যা বলে না, যা বলেছে ঠিক বলেছে। আল্লাহু আকবার। কোরআন বলে উতুল্লিম বাদা যালিকা জানিন। আমার ভাইয়েরা, এই কোরআনের বিরুদ্ধে দুশ্মনী যারা করে, আল্লাহর কোরআন বলেন, নবী বলে গেলেন, তারা হলো বেজম্মা, যারও সন্তান। ঠিক না বে ঠিক? কথা বলেন। তাহলে যারা কোরআনের মাহফিলে হামলা করেছে, 44 ধারা জারি করে বন্ধ করেছে, মাহফিল করতে দেয় নাই, আলেমদেরকে হয়রানি করে মেরে মেরে জেলখানায় ঢুকিয়েছে, ওরা বেজম্মা, যারও সন্তান ছাড়া কিছু না। আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আলোচনা উপস্থাপন করতে চাই। তাহলে এই কোরআন তারা শুনেছিল, তারা বাধা দিয়েছিল, ওরা হলো কাফের। ঠিক না ঠিক? এখনো যারা এই কোরআন আল্লাহর কিতাব জানার পরেও শুনিয়ে বুঝিয়ে বাধা দেয়, ডিস্টার্ব করে, ওরা হলো কাফের। আর এক শ্রেণীর আছে মুনাফিক শ্রোতা আছে, কোরআন শুনতে আসে, আয়োজনে সহযোগিতা করে, কিন্তু কোরআনের আইন নিয়ম নীতি মানতে চায় না। এরকম শ্রোতা আছে না নাই? শুনতেও আসে, বসে, যখন তাকে আলোচনা তার বিপক্ষে যায়, মতের বিপক্ষে, দলের বিপক্ষে যায়, আস্তে করে উঠে চলে যায়। আছে না নাই? ভাইজার বসতে এই পাশে কর্নারে, বাম কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, আসেন একটু চেপে চেপে আসেন। ডান সাইডে, বাম সাইড, দুই সাইডই জায়গা আছে। দাঁড়ানো ভাইরা, রাস্তার ভাইরা ভিতরে চলে আসে, আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। যারা কোরআন শুনতে আসে কিন্তু কোরআনের কথা তার পেটে হজম হয় না, সব ভালো কথা সবার হজম, পেটে আমাশার দোষ থাকলে বিরিয়ানি সহ্য হয় না। ঠিক না বেঠিক ভাই? তো এরকম ওদের সহ্য হয় না, এদের সম্পর্কে কোরআন বলছে এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে যখন ডাকা হয়, বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই আইনের কাছে আসো, কোরআন আমাদের সংবিধান মেনে নাও। তখন তারা এই আওয়াজ সহ্য করতে পারে না, মানতে রাজি হয় না, মুখ ফিরায় নেয়, চলে যায়। আল্লাহ বলেন, রাআইতাল মুনাফিকিনা, দেখবে মুনাফিক যারা, তারা মুখ ঘুরায় নেয়, মুখ ঘুরায় চলে যায়, বলে না কোরআন দিয়ে শাসনতন্ত্র হবে না, কোরআনের রাজনীতি আমরা মানতে রাজি না। ওরা কি? কোরআনের ভাষায় ওরা কি? জোরে বলেন কি? এরা এরকম শুনতে বসে, যখন দেখে তার আলোচনা তার কর্মের বিরুদ্ধে যায়, উঠে চলে যায়। কথা বলেন, এরকম শ্রোতা এই মাঠে আছে নাকি? নেই, নেই। তবে যদি থাকে পাওয়া যাবে, মাঝপথে যেটা দৌড় মারবে বুঝবে। আজকে পরীক্ষা হবে। কোরআনের আর এক প্রকার শ্রোতা ঈমানদার, তারা কারা? আল্লাহ পাক বলেন, তারা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, আল্লাহর নাম স্মরণ করে দিলে যাদের হৃদয় কেঁপে কেঁপে ওঠে, অন্তর প্রকম্পিত হয়। আর যখন কোরআনের তেলাওয়াত করা হয়,
কোরআনের আলোচনা পেশ করা হয়, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, আত্মা ঠান্ডা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আরো কি বলে জানেন? সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا فاكتبنا مع الشاهدين। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কোরআন। যারা মুমিন শ্রোতা তাদের শানে আল্লাহ পাক বলছেন সূরা মায়দা 7ম পারার প্রথম মায়দা 83, ওয়াইদা সামিউ, যখন তারা শ্রবণ করে, মা উনজিলা ইলার রাসূল, রসুলের পরে নাজিল হয় এই কালাম কোরআন যখন তারা শোনে, তারা আয়ুনাকুম, তুমি দেখবে তাদের চক্ষুগুলোর দিকে তাকাবে, ওই চোখগুলো থেকে তাফিদু মিনাদ দামি, ঝরঝর করে টপ টপ করে পানি পড়ে। কোরআন শুনেছে, মিম্মা আরাফু মিনাল হক, কেন? কোরআন শুনেছে, মহাসত্যের পরিচয় পেয়েছে, তারা জানতে পেরেছে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। কবর এমন ভয়ঙ্কর জায়গা যেখানে কাফেরদের জন্য অনেক ধরনের আযাব আছে। হাদিস শরীফে এসেছে, লাইসাল্লাতু আলাল কাফিরি বিকাবিরিহি 99 তিন্নিনান লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাকা ফিল আদমা আমবাতাত খাদিরা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কবরের ভিতরে আল্লাহর নাফরমান বান্দার জন্য 99টা বিষধর সাপ থাকবে, কঠিন বিষধর সাপ। তাদের গায়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তাদের শরীরে দংশন করবে। তান হাসু তালদাগু হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত তারে দংশন করতে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই সাপের একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার মাথা উঁচু করে একটা নিঃশ্বাস ছাড়ে, নাফাখা ফিল আরদ, জমিনে একটা নিঃশ্বাস ছাড়ে, ফু দেয়, আল্লাহ হাবিব বলেন এই জমিনে আর কোন সবুজ ঘাসের বা গাছের পাতা গজাবে না। সারা পৃথিবী কোন সবুজ চারা হবে না, গাছ হবে না, পাতা হবে না। এত বিষ একটা সাপের একটা নিঃশ্বাস, একটা শ্বাস প্রশ্বাস। এই সাপ কবরে 99টা থাকবে নাফরমান বান্দার জন্য। সোজা কথা নাই ভাইরা আমার, আমরা কি ভাবি, একবার চিন্তা করি? কথা বলেন, মনেই নেই কবরের কথা। যখন কেউ মারা যায় তখন যেই দাফন করি আসি, 3 দিন শোক পালন করে, পরে আবার সব যাতাই সব বিড়ি তাড়ি খেয়ে বেড়ে, হিসাব নাই। নামাজ কালাম বন্দেগী কিচ্ছু নেই। কথা কন ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা বন্ধুরা, সেই হাসরের মাঠেও ছায়া নাই, প্রচণ্ড করে মাথায় সূর্য আসবে, মাথার মগজ টকবক করে ফুটে জমিনে পড়বে, হাতে আগুনের হ্যান্ডকাপ, পায়ে আগুনের টান্ডা বেড়ি, কোমরে আগুনের দড়ি, মাথায় আগুনের হেলমেট, পায়ে আগুনের জুতা, মাথা ফেটে যাবে, পুজ রক্ত নাক দিয়ে চোখ দিয়ে বের হবে কান দিয়া, মানুষেরা হাউমাউ করবে, পানি পানি করে চিল্লাবে, পানি নাই কোথাও, এক ঢোক পানি নাই, কোথাও নাই।
আমরা দেখলাম চেয়ারম্যান আসছে চুরি চুরি করে চেয়ারম্যান কোন দিক গেল? জনগণের চেয়ারম্যান চুরি করি বসে গেল, এদিকে আসে। আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব রফিক ভাই এখানে আসেন। আমার ভাইরা, তো বলছিলাম আল্লাহ বললেন মিম্মা আরাফু মিনাল হক, মহাসত্যের পরিচয় পেয়ে তাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আল্লাহু আকবার। আমরা সেদিন হাসরে উঠবো কি উঠবো না ভাই? দেখ, সেই মতো মনে করতে হবে। এরপরে এরা চোখে পানি পড়ে, ইমানদার শ্রোতা, চোখে পানি পড়ে। আর শুধু পানি নয়, তখন তারা বলবে, কোরআন শুনে, তাফসীর শুনে একটি সিদ্ধান্ত নিয়ে তারা বাড়ি যাবে। সেই সিদ্ধান্তটা কি? আমার আল্লাহ পাক বলে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তাহলে ওরা বলতে বলতে যাবে, মুমিন শ্রোতারা তাফসীর শোনার পরে সিদ্ধান্ত নিয়ে বলতে বলতে যাবে, আল্লাহ রব্বানা আমান্না, আল্লাহ গো যা শুনলাম আমরা তোমার কালামের কথাগুলো মনে প্রাণে মেনে নিলাম, ইমান আনলাম, মেনে নিলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ফাকতুবনা মা'আশ শাহিদিন, শুধু ইমান আনলাম না, বরং তোমার কালামের এই বাণী জমিনে প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদেরকে ওই শহীদদের দলে শামিল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবে না? ফাকতুব না, আল্লাহকে বান্দা বলবে ফাকতুব না, উক্তুব না, আল্লাহকে আল্লাহ উক্তুব, লিখে নাও আমাদের নামটা মা শাহিদিন, শহীদদের দলে। তোমার কোরআনের পক্ষে সত্যের সাক্ষ্যদানকারী শহীদ যারা জীবন দিয়ে চলে গেল, ফাঁসির মঞ্চে ঝুলল, জীবন দিয়ে জমিনকে লালে লাল করে গেল, আমাকেও শহীদ করে নাও। কে বলছেন এ কথা? কোরআনের শ্রোতা দুইটা সিদ্ধান্ত নিয়ে যাব। আমি সব কথা মেনে নিলাম, আর আমাকে শহীদদের দলে শামিল করে নাও। বন্ধুরা আমার, কোরআন শুনতে যারা এসেছি, 3 দিন শুনলাম, আরও শুনি। আজকে শোনার পরে কি এই সিদ্ধান্ত নিতে পারবো যে আল্লাহ, যে কোরআন শুনলাম কথাগুলা, আমরা এই জমিনে, বাংলাদেশের জমিনে জগদ্দল পাথর, ফেরাউনের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা চলে গেছে, এখন যারা আছে তাদেরকে নিয়ে আগামীর এই জমিনটা কোরআনের রঙে রঙিন করার জন্য, শহীদদের পথে, শাহাদাতের পথে, কোরআনের রাজ কায়েমের জন্য আমিও শহীদ হতে চাই, জীবন দিতে চাই। কারা কারা দুহাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, পাক কবুল করবেন, আমিন। জবান করে জোরে বলে আমিন। তো এখন যাই আমার আলোচনা। কোন সূরা থেকে তাফসীর হবে? আল বাকারা। বাকারা মানে কি? গাভী, দিকাও। সূরার নাম দিকাও। সূরার নাম ফিল। ফিল মানে কি? হাতি। সূরা নামল। নামল মানে কি? পিঁপড়া। নাহাল, মৌমাছি নাকি, এরকম সূরা। তো এখানে কাও, গাভী মানে কি? গাভী রচনা না, দিকাও রচনা না। এইটা প্রায় 2.5 পারা একটা বড় সূরা। এত বৃহৎ সূরা আর নেই, সব কথা আছে এর ভিতরে, বহু তথ্যে ভরা। আমি আপনাদের সামনে এই সূরার 2টি আয়াতের উপরে কথা বল, মনোযোগ দিয়ে কোরআন শুনবে ইনশাআল্লাহ। তারপর আগে এই সূরার সম্পর্কে কিছু কথা আছে যা জাতির জন্য বড় প্রয়োজন। বর্তমান সময়ে এই তথ্য আমাদের কাজে লাগবে বলে আমি মনে করি। এই জন্য আপনাদের সামনে এই কথাটা, গাভীর যে ছোট্ট একটি বিষয় আছে সেটা তুলে ধরতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। গাভীটা কি বিষয় ছিল? বনী ইসরাঈলদের যুগে একটা মহল্লা, এক এলাকায় একটা ধনাঢ্য ব্যক্তি, ধনশালী, বিত্তশালী ব্যক্তি খুন হলো। তাকে খুন করলো তার আপন ভাতিজা। খুন করলো কে? আপন ভাতিজা।
খুন করলো চাচাতো বোন বিয়ে করার জন্য। চাচার একমাত্র মেয়ে, ওটা বিয়ে করার জন্য খুন করল। চাচার সম্পদের মালিক হবে, প্রস্তাব দিয়েছিল, চাচা রাজি হয়নি। তাই রাতের বেলা চাচাকে খুন করে ওই গ্রামে ঢোকার মুখে প্রতিপক্ষ নেতার বাড়ির গেটের সামনে লাশটা রেখে আসলো। রেখে এসে চুপচাপ থাকলো। সকাল হলো, মানুষেরা ভিড় জমাচ্ছে, কিরি এই মানুষটা খুন হলো কেন, কি হলো, কে মারলো, কারা মারলো। তো লোকজন চিন্তা করে এই এলাকার মানুষ খুন করলো, এখানে লাশ, হইচই পড়ে গেছে। ওই ছেলেটা দৌড়ে ছুটে এসে চাচার বুকের পরে হুমুড়কি পড়ে গলা জড়াই কাঁদতেছে, আহারে আমার চাচারে খুন করলি তোরা, আমার চাচারে খুন করলি, কি সর্বনাশ করলি। খুব হাওয়া করে কাঁদছে। ব্যাপারটা কি, খুন করলো সে এবার খুনের দায় অন্যের ঘাড়ে চাপাইতেছে, গলা পাজা করে কাঁদতেছে। দেখেন খুনি কাঁদছে, এরকম দৃশ্য কি আপনারা দেখেছেন কখনো? আছে? কোথায় আছে? কোন দেশে? আফ্রিকায়? বাংলাদেশে ছাত্র আন্দোলনে আবু সাইদকে যখন মারা হলো, আবু সাইদ তো সবাই জানি এই আন্দোলনের শহীদদের চেতনা, মূল চেতনা প্রেরণা ছিল আবু সাইদ। তাকে মারার পরে আবু সাইদের পরিবারকে ডেকে এনে রাজপ্রাসাদে, গণভবনে ডেকে এনে কি সুন্দর করে গলা পাজা করে কাঁদল। কে কাঁদল? খুনি, ডাইনি দেবী। কথা বলেন, জোরে বলেন। আজ গতকাল থেকে রিপোর্ট দেখেন, ইন্টারপোল তাম পৃথিবীর গোয়েন্দা বিভাগের রিপোর্ট আসছে, এদেশের যত খুন সব খুনের নির্দেশদাতা ডাইরেক্ট ওই ডাইনি বুড়ি খুনি। উনি গলা পাতা করে কাঁদছে, আহারে কি করে মারল, উফ কি অভিনয়। বাংলার মানুষ চোখে দেখেছে অভিনয়, ঠিক না বলেন? এরপরে আর কি বুঝতে বাকি থাকে ভাই? যদি ওই জমানায় ভাতিজা চাচাকে খুন করে গলা পাতা করে কান্দে, কোরআনের এই ঘটনার বাস্তবতা তো আমরা এখন পাইলাম এদেশেও, ঠিক না ভাই? ঠিক। তাই যুগে যুগে এইরকম খুনি আছে না নাই? কত খুন করলো, 16,000-এর বেশি খুন, কত ক্রস ফায়ার, তরুণ যুবক ছেলেগুলা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, কত নাটকীয় ফাঁসির মঞ্চ, বুড়ার নাটক। এত বড় নাটক সাজাতে পারে, ট্রাইব্যুনালের নামে নাটক। পুরা এখন তো আমাদের বলা লাগবে না, যারা বিচার করছে হেরাই কইতেছে। সেই প্রথম আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় দিল যেই বিচারপতি মানিক্কা কালাবারিক, হ্যাঁ, তারে ধরল কোন জায়গায়? বাগানে কলার পাতার পর শুয়ে গেছে, কি ঠিক না বে? ঠিক। দাড়ি রেখে, আরে বাবা রে, হুজুর হইছে এবার। এক ধর্মের দাড়ি সেইছে পালাইছে, পুলিশ হয়েছে, আর ইনি দাড়ি রেখে দরবেশ সেজেছে। কি যুগ জমানা রে ভাই! যার দাড়ি নেই সে দাড়ি রাখা শুরু করেছে, আর যার আছে সে কেটে ছেটি ফেলেছে। কালা পাতায় শুয়ে থেকে ধরা পড়লো, এক শটে বিসি গেল একটা শট। এই মারলি তা ওই জায়গায় মারলি। বন্ধুরা, এরাই এখন বলতেছে কি বিচার কি করছে, কোনো এভিডেন্স ছিল না। প্রধান বিচারপতি সিনহা সে তো বই প্রিন্ট করে বের করে দিছে বিচার সম্পর্কে, সব মিথ্যা, ভুয়া বিচার, ভুয়া শাস্তি, সম্পূর্ণ সরকারের পরিকল্পিত খুন, ঠিক না বে? ঠিক। 100% পরিকল্পিত খুন, রাজনৈতিক উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা দেখেন, ভালো করে বুঝে দেখেন, যুদ্ধ অপরাধীর মামলায় বিচার করলেন এই বাংলার নয়, সারা পৃথিবীর
সারা পৃথিবীর শ্রেষ্ঠ সফল সৎ স্বচ্ছ মন্ত্রী, যার মন্ত্র আর পৃথিবীর কোন ইন্টারপোল গোয়েন্দা বিভাগ একটি পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। তার মধ্যে ব্যক্তিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে এরা। মীর কাসেম আলী বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ, ইসলামী ব্যাংক, ইবনে সিনা থেকে শুরু করে সিন্দাবাদ কেয়ারি সপ্তাহ তৈরি করা, বাংলার অর্থনীতির চিকিৎসার মেরুদণ্ড ছিলেন তিনি। তার মতন ব্যক্তিকে খুন করলেন ফাঁসির মঞ্চে দিয়া। বুঝলাম এরা এক জামাত ইসলামের লোক, যুদ্ধপরাধী রাজাকারের দল। তার সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী তো রাজাকারের দল ছিল। উনি 71 সালে ছিলেন না দেশ, লন্ডনে থাকতেন, 74 সালে দেশে ফিরে আসে। তা ওকেও ফাঁসি দিল যুদ্ধ অপরাধী বানায়। কারণটা কি? কারণ কি জানেন? ওই বেটি সেই আমলে প্রেমের চিঠি দিছিল, তার কাছে প্রেমপত্র দিছিল, উনি অ্যাকসেপ্ট করেননি। বিয়ের প্রস্তাব দিছিল, রাজি হয়নি। সেই কারণে তাকে সুযোগ মতো ভাষায় দিয়ে ফাঁসি দিয়ে ঝুলাই দিছে। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে মুখে বলে গেছে জবানবন্দিতে। আমার ভাই বন্ধুরা, এইভাবে গণহত্যা সরাসরি ক্রস ফায়ার যেগুলো দিয়েছিল আপনারা জানেন। বিকালবেলা মা দেখেছে ছেলে তার থানার ভিতরে আছে, সকালবেলা দেখাচ্ছে বন্দুক যুদ্ধে নিহত। এই থানাগুলা, ওই সময়ের ওসিগুলা ছিল ওর দালাল পেটুয়া বাহিনী। যতগুলো ক্রস ফায়ার দিয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করেছে। ওদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ক্রস ফায়ারের জবাব তাদের দিতে হবে। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, এইভাবে একের পর এক খুন করে করে দায়ভার চাপিয়েছে অন্যের ঘাড়ে, ঠিক না? ওই ছেলে ভাতিজা চাচার ঘাড়ে চাপাইল, চাচারে খুন করিয়া নেতাদের ঘাড়ে চাপাইল, ঠিক কিনা? প্রতিপক্ষের ঘাড়ে। কথা মনে আছে তো? খুনের মামলা দিল, বিচার হবে। ওই মানুষগুলা তারা খুন করে নাই, অপরাধ করে নাই, ওরা প্রেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ওরা কি করবে ভেবে পায় না। অবশেষে তারা আলোচনা করে মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো। এই জটিল বিষয়, এখন বর্তমান তো ডিজিটাল যুগ, সিসিটিভি ক্যামেরায় পাওয়া যায়। এখনকার যুগে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এখনকার যুগে বিভিন্নভাবে গোয়েন্দা, শক্তিশালী গোয়েন্দা দিয়ে ধরা পড়ে। কিন্তু সেই যুগে বনী ইসরাঈলদের যুগে মুসা আলাইহিস সালামের জামানায় সিসিটিভিও ছিল না, গোয়েন্দা বিভাগ ছিল না। কোনো ক্রমে ওরা খুন করে নাই, প্রমাণ করতে পারছে না। অপারগ হয়ে বিপদে পড়ে চিন্তা করেছে, এটার থেকে উদ্ধার পেতে হলে আর কোনো জায়গা নাই, একটা জায়গা আছে। চলো যাই জামানার পয়গম্বর হযরতে মুসার কাছে চলে যায়। মুসা আলাইহিস সালাম এই জামানার পয়গম্বর, চলো তার কাছে যাই। তিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহর সঙ্গে কথা বলে তিনি একটা ফয়সালা দিতে পারবেন। প্রকৃত খুনি কে তা আল্লাহ বলে দিতে পারবেন। এই আশা নিয়ে চলেছে। চলো যাই, মুসার কাছে যায়। আল্লাহ ছাড়া এর ফয়সালা দেবার আর কেউ না। কি বলেন, ঠিক কিনা? আছে। জমিনের যত বড় সমস্যা, যত জটিল, যত কঠিন, যত মারাত্মক বিষয় থাক, দুনিয়া যখন কেউ সমাধান দিতে পারবে না, তখন সমাধান পাবো কোথায়? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে, ঠিক না বে ঠিক? আমরা অনেকে বুঝি না। আচ্ছা বলে, সেখানে সব সমস্যার সমাধান আছে না নাই? যত সমস্যা সব সমাধান আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আজকের পৃথিবীর
মারণাস্ত্রের যান্ত্রিক যুগের, খুনোখুনির যুগের, রক্তপাতের যুগের, খুন হত্যার হাজানির যুগে যদি সমস্যার সমাধান পেতে হয় এই কোরআন ছাড়া কি কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো তথ্য নাই যা আমার কোরআনের ভিতরে বলা হয় নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন শোনো, তোমরা যা চাও সব আছে, এমনকি যা চাও না রহস্যময় তাও আছে। ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন এমন কোন গোপন রহস্য নাই, গোপন ভেদ নাই, গোপন বিষয় নাই যা আমার কোরআনের ভিতরে বলা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের এমন কোন গোপন বিষয় না যায় কিতাবে নেই। কথা কার? আল্লাহ পাক। কোরআন তোমার সমাধান, কোরআন দিয়ে সব পাবে। আলালাউল খলকল আমর, সৃষ্টি যার আইন হবে তার। নেই বেচার জন্য কোরআন দিয়েছিলেন আল্লাহ, বলে দিলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন যুগে যুগে যত রসুল পাঠাইলাম সব রসুলের কাছে কিতাব দিয়েছি। এই কাজ হলো কিতাব দিয়া, কোরআন দিয়া ন্যায় বিচার কায়েম করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কি ন্যায় বিচার আছে নাকি ভাই? আছে কোথাও? এই পর্যন্ত 54 বছর আমার দেশের বয়স, ন্যায় বিচার হয় না। শুধু অন্যায় বিচার হয়, সরকারের চাপে বিচার হয়, নেতার চাপে বিচার হয় তার পক্ষে, অথবা টাকার দরে বিচার হয় টাকার পক্ষে। ঠিক না বেঠিক? সেই ন্যায় বিচার পেতে হলে, সুশাসন পেতে হলে একমাত্র কোরআন চাই। ঠিক না বেঠিক? কোরআন ছাড়া এই দেশে কোনোদিন সুশাসন পাবেন? কোথাও পাবেন? জোরে বলেন বন্ধুরা আমার। তাহলে আল্লাহ পাক কোরআনও দিয়েছেন, সেই জন্যই তুমি কোরআন দিয়ে রাষ্ট্র, সরকার, আইন, আদালত চালাবে। এই কথা আমাদের বহু লোক মানতে রাজি হয়। আমাদের মুসলমানদের চেতনা হচ্ছে আমরা আল্লাহ বিল্লাহ করবো, মসজিদে জিকির আজকার করবো, মসজিদটা আল্লাহর ঘর, ওই জায়গায় আল্লাহ থাক, আর সমাজের মাতবাড়ি আমরা করবো, বাধ্যতার আইন, মানুষের তৈরি আইন, এইগুলো দিয়ে চলবো। কি কথা বলেন? এই যে চেতনা, এই যে ধারণা, এটা কুফরি ধারণা, সেকুলার ধারণা, নাস্তিকদের ধারণা। এটা ইমানদারের কথা নয়। ইমানদারের কথা হলো আল্লাহর কোরআন যা বলে সেটাই আমার ফয়সালা। আর আল্লাহ বলে কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন এইটাকে, শাসনতন্ত্রটাকে আমি আল্লাহ কমপ্লিট করেছি, পুরাপুরি করেছি, একটু খালি রাখি নাই। তোমার জীবনের, মানুষের জীবনের যা দরকার পুরাপুরি কমপ্লিট করে পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ শাসনতন্ত্র, এইটা বাদ রেখে আমি কেন লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, নাস্তিক, কমিউনিস্ট, তারা পেশাব পেরি পানি নেয় নাই, যারা গাঁজা খেয়ে মুখে গাঁজার গন্ধ, তাদের তৈরি করে আইন দিয়ে আমার শাসন চলতে হবে কেন? কথা বলেন ও মুসলমান। কোরআন দিয়ে নামাজ পড়ো আর আইন মানবা নাস্তিকদের? কোথায় পেলে? প্রিয় ভাই বন্ধুরা, তাহলে আমরা চাই ওই কথা আমরা মানতে রাজি না। রাজনীতির সাথে কোরআন থাকবে না, এটা চলবে? জোরে বলেন। কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, কোরআন দিয়ে নামাজ হয়, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আইন আদালত চলবে, কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলতে হবে। কারা কারা চাই দু হাত তুলে দেখায়?
দেখেন, মদিনার মসজিদে একদল সাহাবী আছেন, এর মধ্যে কয়েকজন ইহুদিদের আলেম আব্দুল সালাম সহ কয়েকজন তার নবীর কাছে এসে ঈমান এনেছে, কালেমা পড়েছে। কালেমা পড়ার পরে ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটু অনুমতি দেন, আমরা তো শনিবারের দিনটাকে সম্মান করি, শনিবারের দিনটা আমরা সম্মানের দিন হিসেবে পালন করব, আর আপনি আমাদের একটু অনুমতি দেন, আন্নাত তাওরাত মিন কিতাবিল্লাহ, তাওরাত যেহেতু আল্লাহর কিতাব, ওই কিতাবটা আমরা একটু পাঠ করব। খেয়াল করেন, ওরা কালেমা পড়েছে, কিন্তু আগে ইহুদি ছিল, আলেম ছিল, কালেমা পড়ে মুসলমান হলো, এখন নবীর কাছে অনুমতি চায়, শনিবারের দিন সম্মান করবে, তাওরাত কিতাব পাঠ করবে। নবীজি বললেন, শোনো, তোমাদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করছে, তোমাদের এই দাবি আল্লাহ নাকচ করে দিয়ে, পুরা নাকচ করে দিয়ে আয়াত পাঠিয়ে দিয়েছে জিব্রাইল মারফত, সেই আয়াতটা আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলে দিলেন, একটুখানি জিকির করি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই ঈমানদার, ঈমান আনছো যারা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, পুরোপুরি প্রবেশ করো, পরিপূর্ণরূপে, কিছু শর্ট করব হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের মত পথ কথাকে অনুসরণ করবে না, লা তাত্তাবিউ, অনুসরণ করবে না, শয়তান প্রকাশ্য দুশ্মন। ইসলামে এসেছো, কালেমা পড়েছ, কিছু মানবা কিছু মানবা না, ওটা হবে। অন্য ধর্মের তা মানবা, তা হবে না। অন্য বিধান মারবে, তা হবে না। আমি নবী আসার পরে অতীত নবীর সব নবুয়তের পরে ঈমান থাকবে, কিন্তু তাদের অনুসরণ নয়। আমার কাছে কোরআন নাযিল হওয়ার পরে পৃথিবীর অন্যান্য সব আসমানি কিতাবগুলো মানসুখ হয়ে গেছে, এখন আল্লাহ যা দিয়েছেন তাই মানতে হবে, এর বাইরে চলা যাবে না। আমার ভাইরা, আমরা কিন্তু এই জায়গায় দুই রকম, আমরাও সেরকম মুসলমান। আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, বাবা মা ওই হাজাম ডেকে আমাদের চামড়া কাটছে, মুসলমান হয়ে গেছে। কোনো মতে কালেমা পড়া মুসলমান। আমরা এইভাবেই মেনেছি, যেগুলো আমার পারি, মিষ্টি মিষ্টি যেগুলো মানা যায় সেগুলো মানি, যেগুলো একটু টক মিষ্টি ঝাল, একটু কঠিন তিতা লাগে সেগুলো বাদ। ঠিক না বে ঠিক? যেমন দেখেন, আকিমুস সালাত কার হুকুম? নামাজ কায়েম করো। আবার আকিমুদ্দিন কার হুকুম? দিন কায়েম করো মানে কি? আল্লাহর শাসনতন্ত্র কায়েম করো। আকিমুস সালাত মানি, হুজুর যত বয়ান করে সালাতের উপরে মানি, কিন্তু আকিমুদ্দিন যখন বলে হুজুর আল্লাহর আইন কায়েম করো, আল্লাহর শাসনতন্ত্র রাষ্ট্রে প্রতিষ্ঠা করো, তখন বলে হুজুর ওটা রাজনীতি বাদ দিয়ে কথা বলেন। কথা কর। আকিমুস সালাত বললে আপত্তি নাই, আকিমুদ্দিন বললে রাজনীতি মানবে না। আবার দেখেন,
বন্ধুরা আমার, যখন বলা হলো সূরা বাকারার আয়াত, সামনে রমজান মাস আসছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হলো, এটা আলোচনা করছে হুজুর। মসজিদে সিয়াম পালন করতে হবে, সিয়াম ফরজ করা হয়েছে, মানতে হবে। রমজান আসছে, যেই না রমজান মাস আসে সেই আমাদের ফালি ইয়াসুমুহু, সিয়াম রাখতেই হবে, ফরজ। সিয়ামের ফজিলাত বয়ান করলেন, সিয়ামের ফজিলাত বয়ান শুনলাম, ইফতার ফজিলাত বয়ান শুনলাম, রমজান মাসের ফজিলাত শুনলাম, কোনো কথা নাই, মেনে নিলাম। মায়ের রমজান এসেছে, সিয়াম পালকে গুনাহ খাতা মাফ হবে, ইফতার খাওয়াইলে আপনার রোজার সমান সওয়াব হবে, খুব খুশি, কোনো নাকশ নেই। সুদ খায়, ঘুষ খায়, অবৈধ ইনকাম করে, তাও মসজিদে ইফতার খেতে দেয়। কথা কর, একবারও আমরা না বলি না। হুজুর রমজান মাস আসছে, গোটা রমজান সিয়ামের পরে বয়ান করবে, কেউ অসন্তুষ্ট হবে না। বন্ধুরা আমার, কিন্তু ওই হাদিসটা মানে না, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমা ওয়া শারাবা, ওইটা আবার মানে না। যে ব্যক্তি মিথ্যা বলে, খারাপ কাজ করে, অবৈধ পথে চলে, তার রোজা থাকার কোনো দরকার নাই। আল্লাহর একথা, নবীর একথা মানে না। কিন্তু সিয়ামের যত বয়ান করে অসন্তুষ্ট কেউ হবে? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো। একই সূরার ভিতরে, এই সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। যেই বছরে সিয়াম ফরজ হয় সেই বছরে রমজানে কুতিবা আলাইকুমুল কিতাল নাজিল হয়। কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ, কুতিবা আলাইকুমুল কিতাল কার? এই আয়াতটাও কার? সিয়াম ফরজ করা হলো, মসজিদে কেউ রাগ করবে না, সারা দিন রাত মাইক বাজালে কেউ নাখোশ হবে না। কিন্তু হুজুর যেই বলবে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে, পুঠিয়া কেন্দ্রে মসজিদ হুজুর সম্মান করেন। যদি এখন বলে যুদ্ধ ফরজ করা হয়েছে, সেই কিছু লোক বলে হুজুর আপনি যুদ্ধ বিগ্রহ মারামারি লাগাচ্ছেন নাকি? কথা কন, কি কথা? কুতিবা আলাইকুমুস সিয়াম বললে সব খুশি, যেই না কুতিবা আলাইকুমুল কিতালের কথা বলে তখন চোখ মোটা মোটা হয়ে যায়, রাগ হয়ে যায়, হুজুরের পরে ক্ষিপ্ত হয়। হুজুর যুদ্ধ মারামারি জিহাদ বন্ধ করেন। কি কথা কন, ঠিক না বে ঠিক? তাহলে বলেন, একটা মানে আর একটার পরে রেগে যায়। হ্যাঁ বন্ধুরে, আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। নবী রাসূলরা আসছে, দুইটা আহ্বান ছিল। একটা হলো উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করুক। আল্লাহ ইবাদতের যত কথা বলা হবে, বান্দা রাগ করতেছে না। কিন্তু পরের অংশ ওয়াস্তানিবুত তাগুত, তাগুত বর্জন করো, মানব রচিত আইন বর্জন করো, মানুষের তৈরি শয়তানের তৈরি ইজম বন্ধ করো। সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, সোশ্যালিজম চলবে না, ডেমোক্রেটিক পথ চলবে না। যেই বলবে সেই বলবে হুজুর এই রাজনীতি শুনতে আমরা মসজিদে ঢুকিনি। কথা বলেন, কবে আমরা সব দলের লোক আছি হুজুর, আমরা সব দলের লোক এখানে মসজিদে আসছি হুজুর, এখানে আপনি এসব দলাদলির কথা বাদ দেন। আচ্ছা, অবাক ব্যাপার, একই আয়াতের একটা অংশ মানে আর একটা অংশ। দল, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, আইন, আদালত আসলেই কলিজা জ্বলে যায়, কপাল শুকিয়ে যায়, বুড়ো কুচকে যায়। কথা কন, ঠিক না বে ঠিক? তাহলে কোরআন কারীমের, আল্লাহর কালামের আপনি এক অংশ মানে আর এক অংশ মানেন না। সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কন,
জোরে বলেন ঠিক নেবে ঠিক। হায় রে মুসলমান, আমরা এই জায়গায় আসি আর বলি হুজুর জিহাদের বয়ান, কিতালের বয়ান, রাজনীতির বয়ান কেন? কারণটা কি? এর মূল কারণ কি বলুন তো? ও ভাইরা আমার, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রপতি ছিলেন না? কয় বছর? 10 বছর রাষ্ট্রপতি। তার রাজনীতিটা সুন্নত নাই? ওটা সুন্নত কিনা? শুধু মিষ্টি খাওয়া সুন্নত, আতর মাখা সুন্নত, সুরমা মাখা সুন্নত, সব বুঝি। মিষ্টি খাওয়া সুন্নত বুঝি, কিন্তু রাজনীতি করা সুন্নতটা বুঝি না। 27টা জিহাদের সেনাপতি, জিহাদের সুন্নত বুঝি না বলেন? ও অবাক ব্যাপার, জিহাদ শব্দ দিয়ে কত মামলা দিছে এদের। জিহাদ শব্দ দিয়ে কত মামলা, হাজার হাজার মামলা দিছে। মুসলমানের বাচ্চা পুলিশ অফিসার জিহাদ শব্দ দিয়ে মামলা দিছে। এগুলো মুসলমান না নাস্তিকের বাচ্চা? জোরে কান ঠিক নেবে ঠিক। অবাক হয়ে যায়, আমার কলিজায় এগুলো আঘাত করে। আমি নিজে মামলা এগুলো বাস্তববাদী। কোরআন শরীফের তাফসিরি কপি দিই, বই দিয়ে মামলা দেওয়া হলো, জিহাদি বই পাওয়া গেছে। উনি জিহাদ করতে আইছে, সন্ত্রাস দমন আইনে মামলা। ও ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা, রাগ করেন না। পুলিশ অফিসার যারা এখন আছেন রাগ করেন না। অতীতে যারা করে গেছে অপরাধগুলো শুনে নেন। এমনটি আমরা আশা করি না, ঠিক না ঠিক? জিহাদ শব্দ দিয়ে মামলা দিলে কি হয় জানেন? কোরআনে 127টা আয়াতের বিরুদ্ধে মামলা হয়। আল্লাহ নবীর 27টা জিহাদের সেনাপতি, নবীর জিহাদি সেনাপতির বিরুদ্ধে মামলা। আল্লাহ বললেন জিহাদ ছাড়া জান্নাত হবে না, তার জান্নাতের বিরুদ্ধে তোমার মামলা। কথা বলেন? ও মুসলমানের সন্তান, তুমি অফিসার, তোমাকে জানতে হবে কোরআন, বুঝতে হবে। এই মামলা কিভাবে দিতে পারো একবার ভেবে দেখো নাই? তোমরা কি ইতিহাসের পাতা দেখেছ? 1985 সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হলো, কোরআনকে ব্যান করার মামলা, বাজেয়াপ্ত করার মামলা। সেই মামলা 85 সাল 11ই মে, শহীদ ভাই